আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি এন্টি ভিসা নিয়ে কথা বলবো। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এন্টি ভিসা কি, এবং অনেকে বলতেছেন যে ভাই এন্টি ভিসায় যদি সাইপ্রাসে আসি তাহলে কেমন সুযোগ সুবিধা পাবো। তাদের প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে ভাই এন্টি ভিসা কি। এন্টি ভিসা এটাও কিন্তু একটা ভিসা। এটা কিভাবে বের হয়, আপনি যার মাধ্যমে সাইপ্রাসে আসার জন্য আপনার পাসপোর্ট জমা দিবেন, দালাল অথবা যে কোনো এজেন্টের মাধ্যমে, উনি সাইপ্রাসে যাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যাদের হোটেল অথবা রেস্টুরেন্ট অথবা কোনো মার্কেট রয়েছে, তাদের কাছে গিয়ে ওই দালাল অথবা এজেন্ট বলে যে ভাই আমার একজন ভাই আছে অথবা আমার একজন বন্ধু আছে যিনি সাইপ্রাসে আসতে চায়, আপনার এখানে যদি লোকের প্রয়োজন হয় তাহলে আপনি কি আমাকে একটা ভিসা দিতে পারেন। যদি ওই প্রতিষ্ঠানের লোকের কোনো প্রয়োজন না হয় তখন ওই মালিক তাকে বলে যে আমার এখন লোকের প্রয়োজন নাই, আমি আনতে পারবো না। এই ক্ষেত্রে যেই দালাল অথবা এজেন্ট আপনার ভিসার অ্যাপ্লাইয়ের জন্য যায় মালিকের কাছে, উনি তখন অন্যভাবে উনাকে অফার করে যে আপনি একটা ভিসা বের করে দিবেন, আমি এর বিনিময়ে আপনাকে 1500 থেকে 2000 ইউরো আপনাকে আমি উপহার দিব বা দিব। কিন্তু লোকটা এসে আপনার প্রতিষ্ঠানে কাজ করবে না। কারণ কেন কাজ করবে, উনার ওইখানে তো লোকের প্রয়োজন নাই। একটা লোক যদি একটা প্রতিষ্ঠানে আসে তাহলে ও কাজ করুক অথবা না করুক, উনার ভিসার একটা ট্যাক্স রয়েছে এবং মাস শেষে উনাকে বেতন দিতে হবে। ওই প্রতিষ্ঠানের লোকের প্রয়োজন নাই। প্রয়োজন না থাকার কারণে যিনি দালাল অথবা এজেন্ট উনার কাছে ভিসার জন্য গিয়েছে, উনি টাকার অফার করে উনার প্রতিষ্ঠান থেকে একটা ভিসা বের করে। এটাও কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বের হয়। কিন্তু ভিসাটা বের হওয়ার সময় ওনার সাথে কথাবার্তা হয় যে আমি জাস্ট লোকটাকে সাইপ্রাসে এনে দিব, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। এই ক্ষেত্রে ওনাদের মাঝে একটা অ্যামাউন্ট, ইউরোর অ্যামাউন্টের চুক্তি হয়। কেউ 800 ইউরো, কেউ 1000 ইউরো, কেউ 1500, কেউ 1200, এই বিভিন্ন নানাভাবে এদের সাথে একটা চুক্তি হয়। এবং এই চুক্তিটা যখন তাদের মধ্যে একটা চুক্তি আলোচনা সাপেক্ষে একটা রেটে তাদের সাথে সিদ্ধান্ত হয়, তখন আপনার পাসপোর্টটা ওইখানে জমা দেয়। কিন্তু খেয়াল রাখবেন, এটাই হচ্ছে অ্যান্টি ভিসা। ওইখানে আপনার ভিসা বের হবে কিন্তু আপনি ওইখানে কাজ করতে পারবেন না। উনার সাথে আপনার জাস্ট সাইপ্রাসে আনা পর্যন্ত কন্ট্যাক্ট। আপনি উনার একটা ভিসা যখন বের হয়, এই ভিসাটা কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানের নামের উপর বের হয়, এমনি কোনো ভিসা বের হতে পারে না। কিন্তু অ্যান্টি ভিসার ক্ষেত্রে এটা ওনাদের সাথে কন্ট্যাক্ট হয় যে ওই লোকটাকে জাস্ট আমি সাইপ্রাসে এনে দিব, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। এইরকম একটা চুক্তি হয় তাদের মাঝে। যখন আপনি সাইপ্রাসে চলে আসবেন তখন আপনার কিছুদিন যাওয়ার পরে উনার যেই প্রতিষ্ঠানের নামে আপনি সাইপ্রাসে আসছেন, এই কাগজটা উনি বাতিল করে দিবে। অর্থাৎ আপনাকে উনি চেকিশ পেপার বলে, চেকিশ পেপার দিয়ে দিবে। এটাকে বলা হয় অ্যান্টি ভিসা। আর অ্যান্টি ভিসায় যদি আপনি সাইপ্রাসে আসেন, আপনার পরিচিত কেউ যদি সাইপ্রাসে থাকে, তাহলে উনি যদি আপনাকে অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে ভালো। এই ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন, আপনি যেই প্রতিষ্ঠানের নামে সাইপ্রাসে আসবেন, ওই প্রতিষ্ঠানে আপনার ভিসাটা সর্বনিম্ন 6 মাস থাকা লাগবে। 6 মাস যদি রানিং না থাকে তাহলে কিন্তু আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে ভিসা লাগাইতে পারবেন না। এটা হচ্ছে সাইপ্রাসের শর্ত। এই ক্ষেত্রে আপনার ভিসা যদি বাতিল না করে 6 মাস পরে আপনি অন্য কোনো ভালো কাজের অথবা হোটেল, কোনো রেস্টুরেন্ট, কোনো মার্কেটে আপনি ভিসা লাগিয়ে ঢুকতে পারবেন। আপনি যদি ভিসা যদি ওইখানে 6 মাস রানিং না থাকে তাহলে কিন্তু আপনি সাইপ্রাসে আসা মাত্র কিছুদিন পরে আপনি অবৈধ হয়ে যাবেন। এই ক্ষেত্রে পুলিশ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠা দেওয়ার এরকম সিদ্ধান্ত রয়েছে। এই ক্ষেত্রে আপনার জন্য অনেক রিস্ক রয়েছে। এটাই হচ্ছে অ্যান্টি ভিসা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি সাইপ্রাস সম্পর্কে আপনাদের কিছুর জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাই দিবেন। ধন্যবাদ।